নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। এই যে পোকাগুলো দেখছেন, এই মিলিবাগ বিশেষত এই বর্ষার সময় দারুণভাবে গাছগুলিকে আক্রমণ করে ফেলে। অনেকের গাছে এত পরিমাণে হয় যে গাছগুলিকে বাঁচানোই মুশকিল হয়ে পড়ে। প্রথম থেকেই যদি আমরা একটু ব্যবস্থা গ্রহণ করি তাহলে অনায়াসেই কিন্তু এই পোকাগুলিকে মেরে ফেলা যায়। দোয়ে পোকা বা মিলিবাগ যাই বলুন না কেন, এই পোকা কিন্তু জবা গাছের জন্য সাংঘাতিক। খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত গাছে ছড়িয়ে পড়ে, এমনকি আশেপাশে যদি আরও জবা গাছ থাকে সেগুলিতেও কিন্তু এই পোকা ছড়িয়ে পড়ে। এর গা থেকে এক ধরনের মধুর মতো চটচটে রস বের হয়। সেই রসের লোভে পিঁপড়ে, এই যে দেখুন এখানে একটি পিঁপড়ে দেখা যাচ্ছে, পিঁপড়েরা এই সমস্ত পোকাগুলোকে খেতে আসে। খেতে এসে এই পোকাগুলোকে মুখে করে নিয়ে অন্য গাছে চলে যায় বা গাছের অন্যান্য অংশে চলে যায় এবং সেখানে এদের বংশবৃদ্ধি ঘটে আর সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। এই সমস্ত জায়গার থেকে এরা রস চুষে খেয়ে নেবে, এই জায়গাগুলো কুঁকড়ে যাবে এবং আস্তে আস্তে ডালটি শুকিয়ে যাবে। গাছটি অনেক সময় মারাও যেতে পারে যদি ব্যাপক হারে হয়। যদি ব্যাপক হারে আপনাদের গাছে এই পোকা দেখা যায় এবং গাছের একটি অংশে হয়ে থাকে তাহলে সেই অংশটি কেটে ফেলাই বুদ্ধিমানের কাজ। আর যদি অল্প এই রকম 2-4টি দেখতে পান তাহলে এর থেকে খুব সহজেই নিষ্কৃতি পাওয়া যায়। এরকম 2-4টি হলে আপনি ধরে ধরে মেরে ফেলতে পারেন। এখানে দেখুন একটি, এখানে 2-3টি, এখানে 1-2টি দেখা যাচ্ছে। এগুলিকে সহজেই কিন্তু মেরে ফেলা যাবে, কিন্তু যদি ব্যাপক হারে হতো এবং অন্যান্য গাছেও ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু সহজে মারা যেত না। তো এই পোকাকে যদি আমরা কীটনাশক দিয়ে মারতে চাই আমরা একতারা ব্যবহার করতে পারি। থায়ামেথাক্সাম গ্রুপের যে কোনো ওষুধ একতারা হোক বা টরপিড হোক, যে কোনো ওষুধ 1 লিটার জলে 1/2 গ্রাম পরিমাণ দিয়ে স্প্রে করতে হবে। একদিন অন্তর অন্তর 2 থেকে 3 বার, তাহলে এই পোকা কিন্তু মারা পড়বে। এছাড়াও ইমিডাক্লোরোপিড স্প্রে করতে পারেন। আপনাদের কাছে যদি কনফিডার থাকে সেটিও 1 লিটার জলে 1/2 ml পরিমাণ দিয়ে স্প্রে করুন 2 দিন অন্তর অন্তর অন্তত 3 বার, তাহলে এই পোকা মারা যাবে। আরও একটি সহজ পন্থা আছে। আমরা যে শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু 500 ml জলে, 1 লিটার দরকার নেই, 500 ml জলে 5 ml পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং সেটি এই সমস্ত ইনফেক্টেড অঞ্চলে স্প্রে করে দিন। এদের গায়ে এক ধরনের কোটিন থাকে, প্রোটিনের কোটিন। সেই কোটিন কিন্তু এই শ্যাম্পুর জলে ধুয়ে যাবে আর এই পোকাগুলি মারা পড়বে। তবে এক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করবেন। শ্যাম্পুর জল স্প্রে করার 5-7 মিনিট পর শুধু জল স্প্রে করে শ্যাম্পুগুলিকে ধুয়ে দেবেন, না হলে গাছের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, এই হলো দোয়ে পোকা বা মিলিবাগের আক্রমণ থেকে গাছগুলিকে রক্ষা করার একটি খুব ভালো পন্থা। এইভাবে আপনারা আপনাদের গাছ থেকে মিলিবাগকে তাড়াতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।